এই যে ফ্যামিলি কার্ড যে ৩৭,০০০ আর প্রদান করা হয়েছে, এটা কোন ক্যাটাগরিতে প্রদান করা হয়েছে? এই ফ্যামিলি কার্ডটা সরকারি টাকায় দলীয় এজেন্ডা বাস্তবায়নের একটা প্রশ্ন উঠেছিল। এই ৩৭,০০০ পরিবারকে কিভাবে সিলেকশনটা করলো? জানুয়ারি মাসে জামাতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে ফ্যামিলি কার্ড ভুয়া। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন এই আশ্বাস শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর প্রতিশ্রুতির মতোই। জামাতে ইসলামের আমির বলেছেন রাখ তোদের ফ্যামিলি কার্ড, এর ২ পয়সার কোনো গুরুত্ব নাই। এখন জামাত নেতাদের এই যে এমন ধারণাগুলোর, এটা আমরা ভুল প্রমাণিত হতে দেখলাম কিনা আজকে ফ্যামিলি কার্ডের উদ্বোধনের মধ্য দিয়ে, নাকি তারা নির্বাচনের মাঠে আসলে বিরোধিতার খাতিরে এমনটা বলে থাকেন? প্রথম কথা হচ্ছে ফ্যামিলি কার্ড একটা বিষয়, সেই বিষয়ের সাথে আপনি যখন অতীতের নির্বাচনের আগে কি বক্তব্য, রাজনৈতিক বক্তব্য কী দিয়েছে, এটার সাথে তুলনা করে আপনি হয়তো বোঝানোর চেষ্টা করেছেন যে ৩৭,০০০ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে সরকার সফলতা অর্জন করেছে। হ্যাঁ, তার মানে বিরোধী দল যে বিরোধিতা করেছে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে এমন বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সরকার যে ফ্যামিলি কার্ড দিয়েছে, এই ফ্যামিলি কার্ড এটা সরকারের সবচেয়ে বড় একটা পরিকল্পনা এবং এখানে একটা ট্রাম্প কার্ড ছিল নির্বাচনের আগে, এবং এই জন্য সরকার যে মাত্র ১ মাসের মধ্যেই এটার বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে যখন ফ্যামিলি কার্ডের ইস্যুটা যখন আসছিল, তখন কিছু কিছু প্রশ্ন জাগ্রত হয়েছিল। সেটা হচ্ছে ফ্যামিলি কার্ডটা বিষয়টা বাংলাদেশের নতুন কিছু না বলে অনেকে বলেছেন, কারণ এর আগে শেখ হাসিনা সরকারের কিন্তু একটা ফ্যামিলি কার্ড, টিসিবি পূর্ণ একটা ফ্যামিলি কার্ড ছিল, সেখানে প্রায় ৫০ লক্ষ পরিবারকে সেই ফ্যামিলি কার্ডটা দেওয়া হয়েছে, এবং সেখানে অনেক দুর্নীতি এবং রাজনীতিকরণ এবং অনেক কিছু পাওয়ার পরে পরবর্তীতে বন্ধ হয়ে যায়, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গতবার এসে প্রায় আরও ৫০ লক্ষ স্মার্ট কার্ড প্রদান করেছে। এখন বিষয় হচ্ছে এই যে ৩৭,০০০ ফ্যামিলি কার্ড আজকে মনে হয় গতকাল প্রদান করেছে, আপনি আমাকে একটু বলবেন এই যে ফ্যামিলি কার্ড যে ৩৭,০০০ আর প্রদান করা হয়েছে, এটা কোন ক্যাটাগরিতে প্রদান করা হয়েছে? এটা কি কোনো বড় কোনো বিজ্ঞপ্তি দেওয়া প্রদান করা হয়েছে যে আপনার এখানে রেজিস্ট্রেশন করুন? আজকে উদ্বোধন হয়েছে। এটা কোন প্রক্রিয়া হয়েছে? প্রশ্ন উঠেছিল যে নির্বাচনের আগে যখন এজেন্ডাটা দেওয়া হয়েছিল, তখন প্রশ্ন উঠেছিল যে ফ্যামিলি কার্ডকে রাজনীতিকরণ করা হবে। এই ফ্যামিলি কার্ডটা সরকারি টাকায় দলীয় এজেন্ডা বাস্তবায়নের একটা প্রশ্ন উঠেছিল। এখন প্রশ্ন হচ্ছে এই যে আজকে যে ৩৭,০০০ পরিবারকে দেওয়া হয়েছে, এই ৩৭,০০০ পরিবারকে কিভাবে সিলেকশনটা করলো? এটা কি কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, বা এটা কি কোনো রাজনৈতিকভাবে দলীয় নেতাকর্মীদেরকে বলেছে তোমরা ওয়ার্ড কেন্দ্রিক তোমরা আমাদের কিছু তালিকা দাও? আমার ঘরের বুয়া, আমার গাড়ির নেতারা যেভাবে করে বিরোধিতা করেছিলেন যে এটার আসলে কোনো গুরুত্বই নেই, এখন আপনি কি মনে করেন আসলে গুরুত্ব নেই? এটা না, জামাতের এজেন্ডা ছিল, সেই এজেন্ডার বিএনপি সমালোচনা করেছে, বিএনপির এজেন্ডা ছিল, জামাত সমালোচনা করেছে। এটাই যে স্বাভাবিক, যখন আপনি সমালোচনা করবেন, সমালোচনার মধ্যে থেকেই, এটাকে বলে দান্তিক বস্তুবাদ, আপনি যখন সমালোচনা করবেন সমালোচনার মধ্যে থেকেই তখন আপনি যে সমালোচনাটা বাস্তবায়ন করার জন্য আপনার আগ্রহটা তৈরি হবে। আর যদি সমালোচনা আমি দান্দিক বস্তুবাদ বলতে দ্বন্দ্বের মধ্যে থেকে আপনি যখন কোনো কিছুকে আপনি করবেন, সমালোচনা ক্রিটিসিজম করবেন, ক্রিটিসিজমের মধ্যে থেকে আপনি বাস্তবায়ন করার জন্য আগ্রহটা আপনার তৈরি হবে বেশি। এখন প্রশ্ন হচ্ছে এই যে ইন্সপায়ার করছেন ক্রিটিসিজমের মাধ্যমে, অবশ্যই ক্রিটিসিজম করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আপনি ৩৭,০০০ পরিবারকে দিলেন, আপনি আমরা জানতে পেরেছি কিনা এটা কোনভাবে এটাকে সিলেকশন করা হয়েছে, কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিনা, কোনো স্মার্টলি কোনো অ্যাপস করা হয়েছে যেখানে ফ্যামিলিগুলো তার রেজিস্ট্রেশন করবে, এমন কিছু হয়েছে? এমন কিছু হয়নি। আমি আমার ঘরের বাসার বুয়া, আমি আমার ড্রাইভার, আমাকে বলে যে স্যার আমরা কিভাবে পাবো? আমি জানি না, এটার উত্তর আমার কাছে নেই। এটার উত্তর যদি আপনার কাছে থাকে, কোন প্রক্রিয়ায় এটাকে সিলেকশন করা হয়েছে? ৩৭,০০০ পরিবারকে দিয়েছে, এটা আমরা স্যালুট জানাই, কিন্তু এটাকে যদি দলীয় এজেন্ডা ভাবে আপনি দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সিলেকশনটা করেন, তাহলে হচ্ছে আপনি যে সরকার সবার আগে বাংলাদেশ, আপনি দলীয় সরকার হয়ে যাচ্ছে। এর আগে কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু আওয়ামী লীগের সরকার বলা হতো। আমরা চাই না আমাদের এই যে গণঅভ্যুত্থানের পরবর্তী যে সরকার, প্রথম সরকার হয়েছে, এই সরকারটা কোনো দলীয় সরকার না হয়, এটা যেন দেশের সরকার হয়, বাংলাদেশের সরকার হয়। সেটার জন্য এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে সবার সামনে প্রকাশ করা দরকার।